নমস্কার। গ্লোবাল মার্কেটে কিন্তু এই কদিন দারুণ ওঠানামা চলছে। যখন আপনাদের সাথে এই ভিডিওটা শ্যুট হচ্ছে, তখনই দেখতে পাচ্ছেন যে সাউথ কোরিয়ার মার্কেট কসপি 8% ডাউন হয়েছে। অ্যা 8% এশিয়া যদি দেখেন তার মধ্যে সাউথ কোরিয়া। অন্যান্য নিকাই মার্কেট ঠিক আছে, জাপানের মার্কেট 2% মাইনাস। কিন্তু সাউথ কোরিয়ার কসপি 8%। বলতে পারেন যে হ্যাঁ, এই কদিনে কসপি বা সাউথ কোরিয়া বেড়েওছে বেশি। কারণ আপনারা ইউটিউবে বিভিন্ন জায়গায় হয়তো শুনছেন যে তাইওয়ানের বাজার খুব দারুণ রিটার্ন দিয়েছে, সাউথ কোরিয়ার বাজার রিটার্ন দিয়েছে। আসলে মশাই, যখন ওই মার্কেটে যদি সত্যিকারের থাকতেন না, তখন বুঝতেন যে কতটা ভোলাটিলিটি। একদিনে এরকম 8% মাইনাস হওয়া মানে বুঝতে পারছেন? একটা ইন্ডেক্স 8% মাইনাস হচ্ছে মানে পোর্টফোলিও লেভেলে 15% ডাউন চলছে। কারণ আ একদিনে। কারণ স্টকগুলো তো 12% 15% করে ডাউন। তো এরকম ভোলাটিলিটি সত্যি কি দরকার আছে? মানে নিজেরা সহ্য করতে পারবেন? বাইরের মার্কেটকে ভালো বলার আগে কিন্তু নিজেকেও দেখতে হবে। আমি বলছি না যে ভারতে সবকিছু ঠিক চলছে, আ ইকোনমি ঠিক চলছে, এক দারুণ জিনিস চলছে, তা আমি বলছি না। আমি বলছি যে যখন আমি হাই আ দিকে দেখতে যাব, তার পুরো জিনিসটা দেখে আমাকে কিন্তু যেতে হবে। হ্যাঁ? যে কি ভোলাটিলিটি চলছে। ভারতে যদি একদিন 2% এরও এদিক ওদিক হয়ে যায়, মানে 2% বা 3%, 3% মানে নিফটিতে প্রায় ৭৫০ পয়েন্ট। এরকম যদি কোনোদিন হয়, তাহলেই দেখবেন নিউজ পেপারে আসা থেকে শুরু করে আমাদের ত্রাহি ত্রাহি রব চলে আসে। সেখানে 8% এরকম, তার থেকে বরং অল্প বাড়ুক, অল্প কমুক, সেটাই আমাদের মার্কেট ঠিক আছে। ভোলাটিলিটি কিন্তু আমাদের মার্কেটে অনেক কম্পারেটিভলি কম বিদেশের মার্কেটগুলোর থেকে আপাতত। কেন কি হয়েছে আমি বলব। আ এসকালেশনটা, মানে ইরান ইউএস এসকালেশনটা এই ১-২ দিনে যেন একটু বেশি দেখা দিয়েছে। গতকাল ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন যে ওদের অ্যাপাচে হেলিকপ্টারকে শুট ডাউন করা হয়েছে স্ট্রেট অফ হরমুজে। এই ধরনের কথাগুলো কিন্তু আসছে, এবং যেটা একটা নেগেটিভ এফেক্ট ফেলেছে ভারতীয় বাজারে। আপনারা বলবেন ওয়ার্ল্ড মার্কেটে তো বেশি এফেক্ট দেখা দিয়েছে এই দুদিনে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে দেখা দেয়নি। তার অন্যতম কারণ হচ্ছে অয়েল। অয়েলটা কিন্তু স্টেবল আছে। আগে কি হতো, এই যে নিউজগুলোতে অয়েল শুট আপ করতো, $100 চলে যেত, কিন্তু ব্রেন্টটা যেহেতু শুট আপ করেনি, $90 এরকম জায়গাতেই স্টেবল আছে। তাই জন্য ইন্ডিয়ার মার্কেটও দেখছেন যে উপর থেকে ডেইলি ক্যান্ডেল আছে, উপরে উঠেছিল যদিও 23,400 গেছিল, কিন্তু সেটাকে ধরে রাখতে পারেনি, আবার 23,200-200-তে নেমে এসেছে। কিন্তু তাও একটু গ্রিন দেখিয়েছে। আপাতত গ্রিন হয়ে আছে, এখনো মার্কেট চলছে শেষের প্রায় দিক। কিন্তু তাও রেড হয়নি এই কারণেই, যেহেতু অয়েলটা স্টেবল আছে। তবে এই ব্যাপারটা বোঝা যাবে একটু যদি একটু ইন্ডিকেটরে না আসে, একটু যদি আমি এখানে লাইন চার্ট করি, তাহলে বুঝবেন যে কি হচ্ছে ব্যাপারে আসলে। আসলে দেখুন, ব্যাপারে আমি আপনাদের আগেও বলেছিলাম, একটা লোয়ার হাই তৈরি হচ্ছে। লোয়ার হাই, এইটাকেও যদি হাই ধরেন, লোয়ার হাই কিন্তু তৈরি হয়েছে, এবং এইটাকেও যদি ধরেন লোয়ার লো তৈরি হয়েছে। গতকালের এই লোটা, গতকালের লো, গতকাল বা তার আগের দিনের লো বলতে পারেন, সেটা কিন্তু একটা লোয়ার লো তৈরি করেছে আপাতত। সুতরাং বুঝতেই পারছেন, এই হাইকে ক্রস না করলে বা এই হাইকে ক্রস না করলে এখনো স্ট্রাকচারাল চেঞ্জ হবে না। এই বেসিক টেকনিক্যাল নলেজটা আপনাদের জানা দরকার, এবং টেকনিক্যাল জিনিসগুলোকে ভালো করে শিখতে গেলে কিন্তু আমার কোর্স শুরু হচ্ছে 14ই জুন থেকে, আর মাত্র ৩-৪ দিনই বাকি আছে। প্লিজ জয়েন করে নেবেন। সঞ্জয় টক্স এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে সেখানে এনরোল করে নেবেন, বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ফার্স্ট কমেন্টেও আমি পিন করে দিয়েছি, সেখান থেকেও এই মাত্র ২,০০০ মানে ২,৫০০-এর ভেতরে ২,৩০০ টাকা প্রাইস রেখেছি, যাতে সবাই টেকনিক্যাল নলেজটা জানতে পারে। সেইটার ব্যাপারে ডিটেলস শেখাবো, টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যাপারটা, মার্কেট অ্যানালিসিসের ব্যাপারটা, মার্কেটের বিভিন্ন সাইকেল কিভাবে বুঝতে পারবেন, ধরতে পারবেন বেসড অন টেকনিক্যাল অ্যানালিসিস, সেগুলোকে নিয়ে আলোচনা করব। দারুণ কোর্স হতে চলেছে, প্লিজ জয়েন করে নেবেন। আর ৪ দিনের মধ্যেই শুরু হচ্ছে, এই 14ই জুন থেকে। মানে এই উইকেন্ড থেকে শুরু, এনরোল করে নেবেন। এবার আসি, তো মার্কেট তো দেখলেন। সুতরাং মার্কেটে এখন কিন্তু একটু নিচের দিকে টান আছে। যদিও এই কদিনে, এই ১-২ দিনে আপনি দেখছেন উপর দিকে, তাও যে ট্রেন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে, হায়ার হাই, হায়ার লো করছে, তা কিন্তু নয়। লোয়ার হাই স্ট্রাকচার এখনো বজায় আছে। নিশ্চয়ই একটা সময় স্ট্রাকচারটা ঠিক হয়ে যাবে, তখন দেখা যাবে। বা অ্যাট লিস্ট এই যে যদি যদি এইটা নিয়ে আমি বক্স টানি, যদি স্ট্রাকচারটা আর লোয়ার লো না করে যদি এরকম থাকে, তাহলেও একটা রেঞ্জ বাউন্ড হবে। আগে তো দাঁড়াক মার্কেট, এখনো কিন্তু আমি বলছি ডাউন ট্রেন্ডিং আছে, এই যদি টাইম ফ্রেমে আপনারা
ব্যাপারটাকে দেখেন, ব্যাপারটা ক্লিয়ার হলো, রাইট? একদম ক্লিয়ার। এবার আসি নিফটি ব্যাংকে। দেখুন নিফটি ব্যাংক মোটামুটি সাইডওয়েজ হয়ে আছে। তো সাইডওয়েজ হয়ে আছে। আপনারা জানেন এফপিআই বা এফআইআইদের জন্য কিন্তু ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে ডেট মার্কেটে, মানি মার্কেটে। সেগুলো কিন্তু ব্যাংকের পক্ষে ভালো। ভালো পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কিন্তু সেই অর্থে ব্যাংকটা দাঁড়াতে পারছে না। আপনারা অনেকেই বলবেন ইকুইটিতে যদি এলটিসিজি তুলে দেয় ভালো হয়। ইকুইটিটা অনেকটা বড় ব্যাপার, তাই জন্য সরকার হয়তো এখনই ডিসিশন নিচ্ছে না কিছু। যাই হোক, কিন্তু তাতেও মোটামুটি খুব একটা যে ভালো দেখা গেছে, এফআইআইদের টাকা যে ফিরে এসেছে তা কিন্তু তেমন অর্থে নয়। আহ, তো সেই দিকে একটু নজর আছে। অয়েলের ব্যাপারটা তো দেখছি। তো হরে দরে মার্কেটে কিন্তু এখনো বুলিশনেসটা কিন্তু আপাতত নেই। মিড ক্যাপ যদি ইন্ডেক্স দেখেন উপরের দিকেই আছে, উপরের দিকে এখনো কিন্তু কনসলিডেশন। তবে এই লোটা যদি ভেঙে যায়, একটু একটু মার্ক করে দিই, এই লোটা দেখতে পাচ্ছেন, এই জোনটা, একটা তো একটা পয়েন্ট হয় না, এই জোনটা যদি ভেঙে যায় মিড ক্যাপ ইন্ডেক্সের, সেক্ষেত্রে কিন্তু একটু তখন স্ট্রাকচারটা আর একটু খারাপ হবে, আর একটু নিচের দিকে আসতে পারে। তবে কম্পারেটিভলি লার্জ ক্যাপের তুলনায় মিড ক্যাপটা একটু স্টেবল আছে, যেহেতু ডিআইআইদের ইনফ্লো আসছে। ডিআইআইরা তো সেল করছে না, ডিআইআইরা বাই করছে, আর ডিআইআইরা সাধারণত একটু মিড ক্যাপকে প্রেফার করে, তাই জন্য। ওকে, তো দেখতে পাচ্ছেন এফএমসিজি ভালো করছে আজকে। ওই বাজে মার্কেটে এফএমসিজি, ডিফেন্স স্টক, ফার্মা, সেগুলোই ভালো করছে। ফার্মা যদিও লাল, কিন্তু কম্পারেটিভলি ঠিক আছে। ওকে, তো এই ব্যাপারটা চলছে। এবার আমি যে দুটো তিনটে ইন্ডেক্স নিয়ে তো কথা বললাম, কিন্তু মেন যে ব্যাপারটা সেটা আপনাদের বোঝাতে চাইছি, সেটা হচ্ছে একটু গ্লোবালের দিকে নজর রাখুন। গ্লোবালের এক্সক্যালেশনগুলো যদি আবার হয়, এক্সক্যালেশনটা যদি হয়, মানে আবার যদি ইরান ইসরায়েলের মধ্যে লাগে, ইরান ইউএসের মধ্যে লাগে, তাহলে কিন্তু একটু মুশকিল। যদিও ইউএস কিন্তু ওই খুব একটা টাফ পথে এখন হাঁটবে না, বা উপরে উপরে দেখাবে যে হাঁটছি না। সেটার কারণ কিন্তু নভেম্বরে একটা ওই যে ওদের যে মানে প্রি ইলেকশন একটা টাইপের হয়, মিড ইলেকশন বলে, সেটা কিন্তু আছে। সুতরাং নিশ্চয়ই ট্রাম্প চাইবে না যে ওরকম ভোটের আগে একটা নেগেটিভ বার্তা আবার তৈরি হোক। তাই জন্যই কিন্তু একটু কখনো কখনো গরম দেখাবে, কিন্তু সেই অর্থে ডাইরেক্টলি যাবে না। অন্য সময় হয়তো ওই অ্যাপাচে পড়ে গেছে, এই জন্য কিন্তু বিশাল গুলিগুলা চলতো, বিশাল বোম্বিং হতো। সেগুলো কিন্তু হয়নি, অল্প ছুট ছুট ব্যাপার করে চুপ করে গেছে। কিন্তু এই দিকে খুব উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, এবং ইসরায়েল থামার লোক নয়, ইসরায়েলে ব্যাপারগুলো চলছে, এই জন্য কিন্তু একটু টেনশনের ব্যাপারটা আছে। এসকালেট করেছে, কিন্তু এখনো ভয় পাওয়ার জায়গায় যায়নি, যেটা আমরা আগে দেখে এসেছি। আগে যেটা হয়েছিল 1 মাস আগে, 2 মাস আগে, তার থেকে তো সেই অর্থে কিছুই নয়। কিন্তু বাজার জানেন একটু এই রিয়্যাক্ট করে বসে, সেই জন্যই রিয়্যাক্ট করেছে, এবং যেগুলো একটু বেশি বেড়ে আছে সেগুলোই বেশি রিয়্যাক্ট করেছে। যেমন এই প্রসঙ্গে একটু বাইরের মার্কেটও আপনাদেরকে বলে রাখি। S&P 500 দেখুন, S&P 500 এই উপরে গেছিল, এবং উপর থেকে কিন্তু এই কদিনে অনেকটাই নিচে নেমেছে। আমি যদি উপর থেকে মাপি, তাহলে এই কদিনে প্রায় 3%-এর মতো ডাউন হয়েছে। ইন্ডেক্স 3% ডাউন, মানে বুঝতে পারছেন। ন্যাসড্যাক দেখুন, ন্যাসড্যাকও কিন্তু উপর থেকে বেশ অনেকটা, এখান থেকে যদি আমি দেখি, হ্যাঁ, এখান থেকে 5.8, মানে প্রায় 6%, 5 থেকে 6%-এর মতো ন্যাসড্যাক কারেক্ট করেছে এই জাস্ট 2-3 দিনে, জাস্ট এই খবরগুলোতে আসাতে। সুতরাং বুঝতে পারছেন, যেগুলো এখানে যেহেতু র্যালি দিয়েছিল, সেহেতু অল্প একটু খবরেই ওই উপরে থাকলে যা হয়, বেশি লং পজিশন আছে সেগুলো একটু লিকুইডেট হয়, সেগুলোই হয়েছে, আর কিছু না। কিন্তু ঠিক আছে, এখনও প্যানিক হওয়ার কিছু নেই, কারণ ইন্ডিয়ার হিসাবে আমরা যেটাই নজর রেখেছি সেটা হচ্ছে অয়েল। অয়েল যদি আবার $95-96 বা $100 দিকে যায়, তখন কিন্তু ইন্ডিয়ার পক্ষে আরও খারাপ আছে। তবে চার্টে অ্যানালিসিস করে দেখলেন এখনও কিন্তু স্ট্রাকচার লোয়ার লো, লোয়ার হাই তৈরি করছে। ওই স্ট্রাকচার যখন ব্রেক করবে, অ্যাটলিস্ট কনসলিডেট যদি করে যায়, তাহলে আবার, আমি বলেছি, তাহলে আবার মিড ক্যাপ দাঁড়িয়ে যাবে, আবার স্মল ক্যাপ দাঁড়িয়ে যাবে। মোটামুটি বাজার ঠিক স্টক লেভেলে ভালো করবে, কিন্তু আগে ইন্ডেক্স লেভেলে ওই লোয়ার লো, মানে লোয়ার লো, লোয়ার হাই, এইগুলো করাটা একটু বন্ধ করতে হবে। সেই দিকে একটু নজর রাখবেন। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে নতুন ধরনের কোনো আপডেট আপনাদের কাছে চলে আসবে এই গ্লোবাল নিউজ নিয়ে যা আছে। আর আবারও মনে করিয়ে দিই, যারা টেকনিক্যাল অ্যানালিসিসটা ভালো করে জানতে বুঝতে চান, মার্কেট সাইকেলগুলো বুঝতে চান ইউজিং দ্য টেকনিক্যাল অ্যানালিসিস, প্লিজ এই কোর্সে জয়েন করে নিন। এই রোববার থেকে বা এই উইকেন্ড থেকে আমার মনে হয় শুরু হচ্ছে। আজকে 10 তারিখ, আর 4 দিনের শুরু হচ্ছে। তো প্লিজ, হ্যাঁ, 14ই জুন দেখতে পাচ্ছেন, ফার্স্ট ক্লাস ইভিনিং 7:30 থেকে। প্লিজ তার আগে জয়েন করে নেবেন, এনরোল করে নেবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।